সৃষ্টিকর্তা একদিন কৃপা সিন্ধু তাকে বলছেন, তুই পিতৃভীতি মাতৃভীতি করিস? কৃপা সিন্ধুদা বলছেন, না, ওটা করা হয়ে ওঠে না, আমি শুধু ইষ্টভীতি করি। যুগাচার্য সৃষ্টিকর্তা সেদিন বলেছিলেন, প্রতিদিন নিয়ম করে পিতৃভীতি মাতৃভীতি করতে হয়। তাই তর্পণ শুধু মহালয়ার দিনেই নয়, সারা জীবন যতদিন বেঁচে আছি, আমার জীবনের উৎস যারা, তাদের জন্য এই স্মৃতি তর্পণ চলতেই থাকে। একটা কথা বলা হয় যে পিতৃঋণ মাতৃঋণ নাকি কখনো শোধ করা যায় না। ঠাকুর বলেছিলেন, খুব সামান্য হলেও শোধ করা যায় যদি সন্তান ইষ্টার্থ পরায়ণ হয়ে ওঠে। আজকে এই পরিবারে যখন পিতৃমাতৃ স্মৃতি তর্পণের দিন ইষ্টকে স্মরণ করা হয়, এত সুন্দর কীর্তনে, গানে, কথায়, তখন মনে হয় তার পিতা এবং মাতা যারা অন্তরিক্ষে থেকে আজও অজস্র আশীর্বাদ আমাদের দিয়েই যাবেন এবং যাচ্ছেন। ঠাকুর বলেছেন কিভাবে পিতৃভীতি করতে হয়, তার মন্ত্র। পিতা, আমার জীবনের উৎস তুমি। আমার সেই অসহায় শৈশব থেকে তোমার দয়া, তোমার মায়া, তোমার স্নেহ, তোমার পরিচর্যা আমাকে একটু একটু করে মানুষ করে তুলেছে। তাই আমি আজ আমার ইষ্ট নিদেশে আমার অন্তরস্থ শ্রদ্ধা, এই পিতৃভীতি তোমাকে অর্পণ করছি। তুমি দয়া করে গ্রহণ করে প্রীত এবং প্রসন্ন হও। মাকে বলতে হয়, মা, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, আমি জানি তোমার ভাষা থেকে আমার ভাষা, তোমার দেহ থেকে আমার দেহ। তুমি একটু একটু করে সেই অসহায় শৈশব থেকে তোমার প্রাণকে পণ করে আমাকে মানুষ করে তুলেছ। আজ আমার ইষ্ট নিদেশে এই মাতৃভীতি আমি তোমাকে অর্পণ করছি, তুমি গ্রহণ করে প্রসন্ন হও। দেখো, আমার প্রচুর অর্থ, বিত্ত, প্রতিপত্তি, বৈভব, প্রতিষ্ঠা কিছু নেই, কিন্তু সন্তান যখন বাবা মাকে রোজ সকালবেলায় প্রণাম করে, যা সৎসঙ্গী পরিবারের রীতি বা রেয়াজের মধ্যে পড়ে, বলে যে বাবা, আমি যেন ঠাকুরের মতো হয়ে চলি, চলতে পারি, চলতে চেষ্টা করি, সেই মুহূর্তে বাবা মায়ের ছবি যদি তুলে ধরা হয়, আর যে পরিবারে জেনারেশন